আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলমগীর, ইউরোপ প্রবাসী ডেইলি লাইফ থেকে বলছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি যে ইউরোপে কাবার শপে কাজ করি, তো তার ওই দোকানের একটা সামান্য ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। তো এই যে দেখেন, এই কাবাব শপে এটা হচ্ছে আপনার গরুর মাংস, আর আমাদের বাংলা ভাষায় কেউ গরুর মাংস, আর এই দেশের ভাষা হয়েছে এটা হচ্ছে বারানিনা, আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে আপনার মুরগির মাংস কয় আর কি আমাদের বাংলা ভাষা, আর চিকেন। আর এটা মনে করেন যে এই দেশের ভাষায় কয় কুরচাক। আর এটা মনে করেন যে এটা তো বিফ, মানে এটা ইংলিশে বলে আর বাংলায় বলে গরুর মাংস। তো আমার এক ভাই আপনার ক্রোয়েশিয়া থেকে, কাতার থেকে ক্রোয়েশিয়া গেছিল। তো ক্রোয়েশিয়া থেকে আমাদের এখানে আসছে, তো আমাদের দোকানে এখন বর্তমানে কাজ করে পোল্যান্ডে। তো উনি আজকে একটা কাবাব বানাবে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি ক্রোয়েশিয়া থেকে আজকে আমাদের দোকানে কতদিন হলো আসছেন? এই এক মাস, অলমোস্ট 28 দিন 29 দিন। প্রায় এক মাসের মতো হয়ে গেছে। ও, তো আমার ভাই নতুন আসছে, তো মোটামুটি আমাদের এখানে ভালো কাজকর্ম একটু শিখছে। তো উনি একটা আমাদের শেদনি কাবাব বানাবে। তো ভাই, কাবাবটা কি দিয়ে বানাবেন? আমি এখন যে কাবাবটা বানাবো এটা হচ্ছে আপনার শিরেদনি রোলো কাবাব সেরেন। তার মানে এটার ভিতরে চিজ যাবে। আচ্ছা, হ্যাঁ। আর এই কি মাংস কি দিবেন? মাংস আমি এখন যেটা খাই মিশানে, মিশানে মানে মিক্স মিক্স মাংস যাবে, দুইটাই যাবে। আর আমি যে সসটাও খাই ওইটাও মিশানে সস, মানে মিক্স সস। আমাদের এখানে 3 টাইপের সস নরমালি যায়, ওই 3 টাইপের সসটা দিয়ে আমি বানাবো। আচ্ছা, ঠিক আছে, আপনি কাবাবটা বানান, আমি দেখি। আর বন্ধুরা, আপনারা দেখার চেষ্টা করেন। উনি কাবাবটা বানাইতেছে। আশা করি উনি প্রায় এক মাসের মতো হচ্ছে এখানে আসছে। তো মোটামুটি ভালো ইমপ্রুভ হয়েছে, ভালো কাজ শিখছে মোটামুটি। বানাইলাম যেটার ভিতরে আমি মাংসগুলো এখন রাখবো। আচ্ছা, ঠিক আছে। আমি কিছু গরুর মাংস নিয়ে নিচ্ছি এখানে, মানে বারানি না, আর ইংলিশে যেটাকে বলে বিফ। একটু জোরে বলেন, কেননা কথা একটু আস্তে শব্দ আসে। এটা কি নিচ্ছেন? চিকেন, মানে এটা আপনি মিক্সচার করে খাবেন আর কি? এটা বলে মিক্স, আমি দুইটাই নিলাম। আচ্ছা, ঠিক আছে। দেন আমি সস দিব। এখন যে সসটা দিতেছি এটা হচ্ছে আপনার সস কপে, মানে দেন এখন আমরা সস কপে দিব, তার মানে এটা গার্লিক সস। এখন আমরা দিব সৎকোপ আসনে, এটা আমাদের একটা সস বানানো। দেন আমি অস্ত্রে মানে স্পাইসি সসটা দিব। তার মানে আমরা 3 রকমের সস দিলাম এই কাবাবটার ভিতরে। এখন আমি ওই যে দেখেন 3 রকমের সস সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি সেরেন দেব। সেরেন মানে হচ্ছে আপনার চিজ যেটা। আপনার শব্দ আস্তে 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 আসতেছে, একটু জোরে বলেন শুনি। চিজ দিলাম। এখন আমি দেব, একটু জোরে কথা বলেন। সালাদ দেব। ওকে, আচ্ছা, ঠিক আছে। এটা কি বলে ভাই? এটাকে বলে কাপোস্তা। আর মানে এই যে আপনার একটা কপি টাইপের, আর হলো আপনার গাজর মিক্স করা আছে, এটা এখানে বলে সুরক্ষা। আচ্ছা, পরে দেন আমি পেকানিস্টা দিব, মানে লেটুস, যেটা ইংলিশে বলে লেটুস। লেটুস বললে আপনারা চিনবেন, এটা হচ্ছে পেকানিস্টা। দেন এখন আমি আবার গার্লিক সসটা উপরে দেব, এতে কাবাবটা খুব টেস্ট হবে খাইতে। তো উনি মোটামুটি, হ্যাঁ, এখন আমি এখন রোল করব কাবাবটা। এটা হচ্ছে আমি প্রথমেই আপনাদের বলছি যে এটা একটা রোলো কাবাব হবে। ওকে। আমি এভাবে, তো কাবাবটা রেডি। রেডি। তো উনি এই যে কাবাবটা রেডি করছে, উনি কিন্তু আরো চালু করে কাজ করতে পারে হয়তো ভিডিও সাপেক্ষে। উনি আস্তে আস্তে কাবাবটা বানাইছে। কাবাবটা উনি গ্রিলে দিছে গরম হওয়ার জন্য, গরম হইলেই উনি কাবাবটা খাবে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে সামনে আরো ভালোভাবে কাজ করতে পারে। তো ভাই, সামনে কি আপনার প্ল্যান কি আছে যে ভালোভাবে কাজ? আপাতত কাজ শিখতেছি, মাত্র 1 মাস হইছে। তো আরো যখন
এখন তোরই তো শিখতেইছি। এখন আমার এখনো কাজের এখনো কিছুই না, মনে করেন যে আমি নিজে থেকে মনে করি আমার আরো এক্সপিরিয়েন্স হইতে হইব। আর ওই যে আলমগীর ভাই যেহেতু আছে, এরা এক্সপিরিয়েন্স লোক, এদের কাছ থেকে আমি শিখতেছি সবসময় কাজের। ভাই আমি তো তেমন কাজ পারি না, পারি না। যতটুকু পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পারেন। তো এদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতেছি, আরো সামনে কিভাবে আরো ভালোভাবে অগ্রসর করা যায় সে চেষ্টা করতেছি। সামনে স্বপ্ন আছে, অন্য স্বপ্ন আছে, ওটা নাই বলি এখন। আলমগীর ভাই এখন মনে করেন যে এই দোকানটা একাই সামাল দিতে পারে এরকম। তো আমারও ইচ্ছা যে আমি একা একটা দোকান চালাম, মনে করেন যে এরকম এক্সপিরিয়েন্স হওয়ার জন্য, যেরকম আমাদের ওনার রুবেল ভাই অনেক এক্সপিরিয়েন্স, আমাদের রুবেল ভাই, হ্যাঁ তিনি মনে করেন যে এরকম এক্সপিরিয়েন্স, অনেক এক্সপিরিয়েন্স। উনি বাংলাদেশি দোকানের ওনার। হ্যাঁ, এর দেশের ভাষা হয়েছে আপনার সিলেট। তো উনি আমরা ফলো করে কাজ শিখতেছি, কাজ করতেছি। তো উনি অনেক ভালো কাজ করে, আর সমস্ত দিক দিয়ে উনি অনেক এক্সপিরিয়েন্স। পাক শাকে বা কাবাব, বা আপনারা যদি কেউ কাবাব শপ নিয়ে চিন্তা ভাবনা করে, কাবাব শপ কিন্তু একটা দোকান দিলেন, দিয়া সেরে আপনি পরে রুমে যায় ঘুমাইলেন, ঠিক আছে, স্টাফ দিয়ে কাজ করাইলেন, ওইভাবে কিন্তু হবে না। একটা দোকানের ভিতরে মহব্বত দিতে হইব, পরিশ্রম দিতে হইব, শ্রম দিতে হইব, ঠিক আছে। কিভাবে পুরো জিনিসটা অর্গানাইজ করবেন, কিভাবে চালাবেন, এটার উপরে আপনার নির্ভরতা করে আপনার প্রফিট সবকিছু দোকান ক্যারি অন করার জন্য। আচ্ছা, তো ভালো এক্সপিরিয়েন্স, ভালো জ্ঞান দিয়েছেন। হ্যাঁ, তো ভাইয়ের কথাগুলা শুনতে পাচ্ছেন আপনারা, আশা করি। তো ভাইয়ের মন্তব্য আশা করি মোটামুটি ভালোই। ভাইয়ের সামনে ভবিষ্যতে যদি ভালো কাজ করতে পারেন, হয়তো দেখা গেছে ভালো প্ল্যান করবে, এটাই ভাইয়ের চিন্তা ভাবনা। তো ভাই সবার উদ্দেশ্যে কিছু একটা কথা বলেন। এই এখানে এখন পোল্যান্ডে আসছি, পোল্যান্ডে এসে এখন কাবাব শপে কাজ করতেছি। তো আপনি যে ক্রোয়েশিয়া ছিলেন, ক্রোয়েশিয়া থেকে কি আপনার পোল্যান্ডে ভালো না ক্রোয়েশিয়া ভালো? পোল্যান্ড অবশ্যই ভালো, এখানকার মানুষ, দেশ, আর এই গভর্নমেন্টের যে সিস্টেম, এটা অনেক অনেক ভালো, অনেক ভালো। আমি মনে করি ক্রোয়েশিয়া এর কোনো সিস্টেমের ভিতরেই পড়ে না। তো অনেকে ক্রোয়েশিয়া কি জন্য যায়, হয়তো দেখা গেছে এন্ট্রি করার জন্য। ক্রোয়েশিয়ার জন্য যারা করতেছেন, আমার মনে হয় ওখানে স্টে করার জন্য আপনার জন্য ভালো হইব। যদি আপনার যদি কোনো ভালো আত্মীয় স্বজন রিলেটিভ থাকে আদার্স কান্ট্রিতে, লাইক ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, আপনি স্পেন, পর্তুগাল বলেন, যদি এই সমস্ত দেশে যদি আপনি যেতে সেটেল হইতে চান, তাহলে আপনি ক্রোয়েশিয়াকে ভাইয়া হিসেবে নিতে পারেন। তো ভাই আপনার পরিচয়টা তো দিলেন না, আপনার পরিচয়টা দেন, আর আপনার বাড়ি কোথায়, আর কোথায় আপনার কি, একটু পরিচয়টা দিলে ভালো হইতো। প্রথমত পরিচয় নিলাম না। আমার নাম হচ্ছে মোহাম্মদ তুহিনুর ইসলাম তুহিন, ডাকনাম তুহিন, সবাই যে নামে আমাকে চেনে। আমার বাড়ি হচ্ছে ঢাকা নবাবগঞ্জ। ও, এটাই তো। যাই হোক, ভাইয়ের কথাগুলা শুনছেন, সবাই হয়তো বুঝতে পারছেন ভাইয়ের কথাগুলা। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই মনে কোনো কিছু নেবেন না, যদি আমাদের কথায় ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।